হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও আজ থেকে ভালো আছি আর কি। আজকের থেকে এই কটা দিন যা সিচুয়েশান হয়েছে না, চিন্তা করতে পারবে না। আমাদের ফ্ল্যাটে না কোথা থেকে কি লিকেজ হচ্ছিল, জল ছিল না। প্রায় 2-3 দিনের ব্যাপার ছিল। হ্যাঁ, দিয়ে জল ছিল না, সাংঘাতিক অবস্থা। মন টন ডিপ্রেশন হয়ে গেছিল, ডিপ্রেসড হয়ে গেছিলাম আর কি। দেখো, এই গরমের মধ্যে জল না থাকলে বুঝতে পারছো তো, 13 ঘন্টা জল ছিল না একটা দিন। এরকম করে 2-3 দিন চলেছে আর কি। যাই হোক, ফাইনালি আজকে ঠিক হয়েছে। কোথায় কি কার বাড়িতে সব লক, অনেকের ফ্ল্যাট তো লক করা, সেই লক ফ্ল্যাটগুলো হয়তো কোনো জল ফলের হয়েছিল আর কি। ওখান থেকেই কোনো লিকেজ ফিকেজ হচ্ছিলো। যাই হোক, তোমরাও যদি নিজেদের ফ্ল্যাট থাকে, যদি কোথাও ঘুরতে ঘুরতে যাও, হ্যাঁ, দরজা বন্ধ করে দিয়ে জল লক করা থাকে, সেখানে কিন্তু জলটা অবশ্যই বন্ধ রাখবে। মেন সুইচটা আর কি। হ্যাঁ, জলের যে মেন একটা থাকে না, যে ওইটার জন্যই আসে, ওটা একদম বন্ধ করে দেবে। আমাদের যেমন বাথরুমের কমোডের ওপরই একটা আছে আর কি, দেয়ালের মধ্যে একটা চাকা মতন আছে, ওটাকে আমরা যখন বেরোই তখন বন্ধ করে দিয়ে যাই, তাহলে জলটা না আসে এতে। যাই হোক, এখন এটা হওয়ার ছিল বলে হয়েছে সাংঘাতিক হ্যারাসমেন্ট। কী যে হ্যারাসমেন্ট চিন্তা করতে পারবে না, গরমের মধ্যে জল নেই। যাই হোক, সকাল থেকে সব কিছু মোটামুটি নর্মাল হয়েছে। চোখ মুখ সে একদম বসে গেছিলো আর কি, জানো তো। দিয়ে যাই হোক, এখন মোটামুটি ঠিক আছে। এত ডিপ্রেস লাগছিল, গরমের মধ্যে ঠিকঠাক চাল নেই, জল না থাকলে বুঝতে পারছো কী হবে। সাংঘাতিক অবস্থায় গেছে কটা দিন। তোমরা তো জানো, মা এখানে আছে, আমার বয়স্ক মানুষ তো, যতই হোক সে বাচ্চাদের মতন হয়ে গেছে। খুব, যাই হোক, সিচুয়েশান সাংঘাতিক খারাপ ছিল। এত খারাপ, আমার সেই মন মেজাজ এত খারাপ সবার। আমাদের ফ্ল্যাটে 25টা ফ্ল্যাটে 25 জন তো নেই, 25টা ফ্ল্যাটে কেউ রেন্টে আছে, কারো ফ্ল্যাট বন্ধ, মোটামুটি আছে 20-22 জন ফ্ল্যাটে আছে আর কি। এতগুলো লোক একটা ফ্যামিলিতে ধরো অ্যাপ্রক্স 3 থেকে 4 জন লোক, সাংঘাতিক সিচুয়েশান গেছে কটা দিন। আমি শুধু মনে মনে ভাবছি যে আমাদের ফ্ল্যাটে এই অবস্থা যখন আমাদের যখন সত্যিকারে জলের ক্রাইসিস হবে, ভগবান যেন এরকম দিন কাউকে না দেখায় আর কি। অলরেডি শুরু অনেক অন্যান্য স্টেটে হয় আর কি, জলের ক্রাইসিস হয় বা জল কিনে খেতে হয়। আমাদের এখনও পর্যন্ত আমাদের দিকটা এখনও সেভাবে স্টার্ট হয়নি। জানি না কী যে ভয়ঙ্কর পরিস্থিতি, জল ছাড়া যে কী ভয়ঙ্কর পরিস্থিতি। দেখো, তুমি ঘরে কী রান্না করছো সেটা কোনো বড় কথা নয়, হ্যাঁ, কিন্তু জল না থাকলে যে কী সিচুয়েশান হয়, কারোর পুরো পাগল। আমার তো মনে হচ্ছিল মাথাটা খারাপ হয়ে গেছে। এই কটা দিন খাওয়া দাওয়া চান করা সেরকমভাবে কিচ্ছু হয়নি। আতঙ্ক সারাক্ষণ, এই জল শেষ হয়ে গেল, এই জল শেষ হয়ে গেল। এতগুলো ফ্ল্যাটের লোক, সবারই তো একই সমস্যা হচ্ছে। তাই জন্য তোমাদেরকে বলছি, যারা মনে করো বাইরে থাকো বা ঘর লক করে যাচ্ছ, অবশ্যই জলটা বন্ধ করে দিয়ে যাবে, যাতে অন্য কারোর প্রবলেম না হয়, বা গ্যাস বন্ধ করে দিয়ে যাবে, বা ইলেকট্রিকে সব কিছু অফ করে যাবে, ঠিক আছে। এগুলো তোমরা জানো, এগুলো সমস্ত বেসিক জিনিস। তাও আমি এই 2-3 দিনে যা ফেস করেছি আমরা আর কি, আমাদের অ্যাপার্টমেন্টের লোকজন সবাই মিলে, এরকম যেন কারণ না হয়। তাই হোক, কাজ থেকে একটুখানি ঠিক আছে, এত ডিপ্রেশন। আজকে মেয়েকে বললাম চল একটুখানি ঘুরে আসি, বেরিয়েছিলাম আর কি। আচ্ছা, যে জন্য আজকে ভিডিওটা করছি, তোমাদের তো এটা বললামই আর কি, এই সিচুয়েশানে ছিল আর কি। আচ্ছা, রাত্রিবেলা আমি তো, তোমরা জানো যে আমি একটুখানি স্কিন কেয়ার করতে ভালোবাসি, আমার জন্য খুব ভালো লাগে আর কি, নিজের স্কিনটাকে ঠিকঠাক রাখার আর কি। হ্যাঁ, তা এই কটা দিনে আমার সাংঘাতিকভাবে ট্যান পড়েছে, কিচ্ছু করা হয়নি। আবার আজ থেকে শুরু করেছি। আজকে আমি ওই দুপুরবেলা একটা মুসুরির ডাল, প্যাকের কথা বলছি, ভেবো না তোমরা রান্না করেছি, প্যাকের কথা বলছি। মুখে আমি স্কিনে রোজ আমি একটা করে হোমমেড কিছু লাগাই আর কি। আজকে যেমন লাগিয়েছি মুসুরির ডাল, ঘরে পাতার টক দই, মুসুরির ডাল বাটা, মুসুরির মুসুরির ডালটাকে বেটেছি, আর ঘরে পাতার টক দই নিয়েছি, আর বেসন দিয়ে মুখে ভালো করে লাগিয়েছি। আচ্ছা, রাত্রিবেলার জন্য আমি যে স্কিন কেয়ারটাকে করি, সেটার মধ্যে বারে বারে বলেছি, একটুখানি যেমনই স্কিন হোক না কেন, অবশ্যই এই গরমে কিন্তু বরফ দেবেই, বরফটা কিন্তু মাস্ট।
ঠিক আছে। এবার তোমরা গ্লাসেও রাখতে পারো বরফ করে, আইস ট্রেতেও রাখতে পারো, যেটাতে যে পারবে যেভাবে ইউজ করবে বরফে করবে। ঠিক আছে। আমি সেদিনকে মিশোতে একটা আইস রোলার কিনলাম। হ্যাঁ, এটাকে সম্ভবত আইস রোলারই বলে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম কম দামে 110 না 115 টাকা নিয়েছে। তা আমি এতদিন ওই আইস ট্রেতেই বসাতাম। যাই হোক, একটা আইস রোলার নিলাম, লাগাতে খুব সুবিধা হয়। ঠিক আছে, লাগাতে খুব সুবিধা হয়। আমি তোমাদের একবার দেখাই জিনিসটা। এই দেখো, এইটা কিনেছি, এটা তোমরা সবাই জানো, অনেকেই জানো, অনেকেই ইউজ করো। হ্যাঁ, এই যে এই জিনিসটা আছে, দেখো একটা লক আছে। এই লকটা দিয়ে মানে কলের তলায় বা যেটা যে যেমন জল মুগ্ধ সেইটা ইউজ মানে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবে। তারপর যখন ইউজ করবে এই 5 মিনিট আগে থেকে বার করে দেবে। বার করে দিয়ে মানে হট করে একেবারে খোলা যাবে না, 5 মিনিট বার করার পর তারপর এটা খুব ইজিলি এই দাও। ঠিক আছে, এটা তোমরা মুখে রাব করবে। আমি একবার তোমাদের লাগিয়ে দেখাচ্ছি। দেখো, হ্যাঁ, এইটা না মানে সব থেকে বড়ো কথা, এইটা তোমাদের মানে এটা তো আইস রোলারই। যারা বিয়ে বাড়ি মানে মেকআপ আর্টিস্টরা তো ভালো করেই জানে, এগুলো সবাই লাগায়। এখন সবাই সব কিছুই জানে, তাও মানে আমি মানে যেভাবে ইউজ করি তোমার সঙ্গে শেয়ার করছি আর কি। এটা কিন্তু ডাইরেক্ট মুখে দেওয়া যাবে। ঠিক আছে, যারা ডাইরেক্ট দিতে পারো দেবে, বা অনেকেই আবার, আমি যেমন ডাইরেক্ট দিলে আমার কোনো অসুবিধা হয় না। আবার অনেকেই শুধু গামছা বা একটা এর মধ্যে নিয়ে দিতে পারো, যাদের মনে করো যদি স্যুট না করে। আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, এইটা না দেখো, এই দেখো, এটা এত ভালো না। সব থেকে চোখে দেখো, এই যে আমার চোখে না মাঝখানে দেখছিলাম মানে একটা পাফিনেস, মানে ফুলে ফুলে গেছিলো, ওটা কিন্তু একদম বসে গেছে। স্কিনটা আমার এত সেন্সিটিভ, মানে এত তাড়াতাড়ি করে স্কিনের হয়ে যায়, মানে এত ট্যান পড়ে মুখে, কিন্তু ব্রণ কোনোদিনও হয়নি, কিন্তু এত ট্যান পড়ে সঙ্গে সঙ্গে কিন্তু ট্যানটা রিমুভ হয়ে যায়। প্রচণ্ড ভালো জিনিস, প্রচণ্ড। তোমরা একবার ইউজ করে দেখো, অন্তত 1 সপ্তাহ ইউজ করে দেখো। 1 সপ্তাহ ইউজ করে দেখার পর তারপর বলো। এই চোখের এই যে সাইডেরগুলো যাদের ওপেন পোর্সের সমস্যা আছে, মানে এখানে হয় না ওপেন পোর্স, স্কিনগুলো লুজ যাদের হয়ে যায়, এটা ভীষণ ভালো। আমি কিন্তু ডাইরেক্ট বরফটা লাগাই আর কি, আমার কোনো সমস্যা হয় না। তোমরা এরকম লাগিও। ঠিক আছে, তোমরাও একটা পারলে একটা আইস রোলার কিনে নিতে পারো। যদি না কেনো তাহলে এমনিও ওই যেমন জমাচ্ছ সেরকম করে দিও, মোটটা আইসটা দিও। হ্যাঁ, এই যে চোখের তলাগুলোতে বা এই যে চোখের এইটাতে এত ভালো, ডার্ক সার্কেল ফার্কেল সব চলে যায়। এত উপকার পেয়েছি না আমি, মানে ভীষণ। আমি তো আগেও জানতাম কিন্তু লাগাতাম না কোনো দিন। এত ভালো, স্কিনটা কিন্তু ভীষণ ভালো থাকে। ঠিক আছে, এরকম করে এইরকম করে আমি প্রায় 5 মিনিট মতন দেবো স্কিনে, তারপর মুছে ফেলে হালকা করে অ্যালোভেরা জেল বা যে যেটা ইউজ করো সেরকম ইউজ করে ফেলতে পারো। ঠিক আছে, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। হ্যাঁ, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো, গুড নাইট।